ওনার একটা হাত কিন্তু কৃত্রিম হাত ছিল, একটা হাত বোমা মেরে উড়ে যাওয়া। যখন ইরাকের সাথে যুদ্ধ হয় তখন ইরানের কি দুর্বলতা! ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা রাহবার ইমাম আলী খামেনির জানাজা ও দাফনে যে বিপুল জনসমাগম দেখা গেল, এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটি একটি প্রশ্ন। সে সঙ্গে এটি কি শুধু ধর্মীয় আবেগ নাকি এর রাজনৈতিক ও রাষ্ট্রীয় কোনো বার্তাও রয়েছে? আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টি? ইমাম খোমেনি, যিনি ইসলামী বিপ্লবের রূপকার এবং যার নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছে 1979 সালে, ইমাম খোমেনির পরেই রাহবার হন আলী খামেনি। আলী খামেনি আসলে কে? আলী খামেনি হলেন ইরানের যে প্রেসিডেন্ট ছিল রিভলিউশনের পরে, বানি সাদর। ওই বানি সাদর ছিল মূলত সিআইয়ের গোলাম। সাদ্দাম যখন ইরান অ্যাটাক করে তখন বানি সাদর সেনাবাহিনীর প্রধান, প্রেসিডেন্ট হিসেবে সেনাবাহিনীর তিনি সর্বাধিনায়ক। তিনি যখন খুররাম শহরের দিকে আবাদান আহওয়াজ দিয়ে যখন সাদ্দামের বাহিনী ইরান আক্রমণ করে, তখন বানি সাদর বলে তার বাহিনীকে যে ওরা অনেক অ্যাডভান্স করছে, তোমরা পিছিয়ে আসো। আবার যখন ওরা পিছিয়ে এসে যখন আবার তারা নিজেদের অবস্থান তৈরি করে, আবারও পিছিয়ে আসতো। এইভাবে পরপর 3বার ইরানি বাহিনীকে সাদ্দামের বাহিনীকে বাধা দেওয়া থেকে বানি সাদর বিরত রেখে সাদ্দামের বাহিনীকে ইরানের বিশাল এলাকা দখলের সুযোগ করে দেয়। এরপরে ইরানের জেনারেলদের সন্দেহ হয় যে আসলে প্রেসিডেন্ট কেন এটা করতেছে। তারপরে তারা যখন অনুসন্ধান করে বানি সাদর তখন বুঝতে পেরে সে এক রাতে মহিলাদের ড্রেস পরে, দাড়ি গোঁফ শেভ করে সে প্লেনে উঠে মহিলা সেজে সে বোরখা পরে ইরান থেকে পালিয়ে যায়। এই যে বিশ্বাসঘাতক বানি সাদর পালিয়ে গেল, এরপরে প্রেসিডেন্ট হন রাহবার আলী খামেনি। তখন উনি রাহবার ছিলেন না, তখন আয়াতুল্লাহ আলী খামেনি, হুজ্জাতুল ইসলাম ছিলেন প্রথমেই। তিনি ওই ইরানের এক যুদ্ধ চলাকালীন ওই যে প্রেসিডেন্ট হয়েই তিনি ইরানি বাহিনীকে নেতৃত্ব দিলেন এবং দ্রুত ইরানি বাহিনীকে পশ্চাৎপদ হওয়ার বাধ্য করলেন ইরাকিদের, এবং ইরাকি বাহিনী আস্তে আস্তে তারা পশ্চাদপসরণ করতে লাগলো। এবং এই সাইয়েদ আলী খামেনির নেতৃত্বে ইরান তাদের যে সমস্ত এলাকা ইরাকি বাহিনী দখল করেছিল সেগুলো পুনরুদ্ধার করে। এইখান থেকে মূলত এই আলী খামেনির উত্থান ঘটে।